এবং সংগঠিত হয়েছে ৬৪,০০০ গ্রামের মানুষকে ঘিরে। পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ, যিনি এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন, তার ৯ বছরের স্বর্ণযুগ দেশের মানুষের সেবায় তিনি নিয়োজিত করেছিলেন। একটি উপজেলা বাংলাদেশে যেখানেই থাকুক, সেই উপজেলা গেলেই তখন মানুষ বলে যে এরা এরশাদ সাহেব করেছে। একটি মহকুমা জেলা হয়েছে, সেটা কক্সবাজার হোক অথবা এটা ফিরোজপুর হোক, যেখানেই হোক, সেখানে গেলেই মানুষ বলে যে এটা এরশাদ সাহেব করেছে। আসামটি 19টি জেলা থেকে 64টি জেলা করেছেন এবং হাজার হাজার কিলোমিটার রাস্তা এবং শত শত বড় বড় ব্রিজ কারবার, এই মেঘনা সেতু, বুড়িগঙ্গা সেতু, কালিজিরিয়া ব্রিজ এবং আরও যতগুলো ব্রিজ বাংলাদেশে আছে, যেখানে যাবেন সেখানেই দাঁড়িয়েছে হুসেন মোহাম্মদ এরশাদের নির্মাণ, তার সংস্কার, তার কল্যাণ। সুতরাং জাতীয় পার্টি আজ মাথা উঁচু করে এই কথা বলবে যে আমাদের সময় কোনো মন্ত্রী অথবা কোনো এমপি অথবা কোনো নেতা দুর্নীতির দায় তারা কারাবরণ করেছে অথবা তাদেরকে শাস্তি হয়েছে, এমন প্রমাণ কোনো দল বা কোনো ব্যক্তি দিতে পারবে না। আমি এই কথা বলতে দাঁড়িয়েছি আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে যে আগামীতে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, সে তার সাথে আমরা জোট করব না একারা করব সেটা দলীয় সিদ্ধান্ত হবে। তবে রাজনীতিতে একটি রণকৌশল থাকবে। সেখানে আমরা এই কথা বলতে চাই যে গত পরশুদিন ডাকসুতে এটি নির্বাচিত হয়েছে, নানা রকম জল্পনা কল্পনা ছিল, কিন্তু পরিশেষে আমরা ফলাফল দেখলাম যে এটা শিবির জয়যুক্ত হয়েছে। শিবির বড় কথা না, ছাত্রদের মতামতের ভিত্তিতে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে যারা নির্বাচিত হয়েছে, সে শিবির হলো, তাকে আমরা দলের পক্ষ থেকে আমার তরফ থেকে অভিনন্দন জানাবো যে তারা সংগঠিত হতে পেরেছে, তারা রণকৌশল নির্মাণ করতে পেরেছে। ব্যাপক আলোচনায় আমি অন্যদের মধ্যে যাব না, এদের থেকে শিক্ষা নিতে হবে যে একটি পরিবর্তন বিবর্তন একটি দৃষ্টান্ত রাখতে পারে। সেটার উদাহরণ শিবির বা জামাত বা যারা আজকে এই রণকৌশলে ছিল। আমাদের মনে পড়ে গত বছর 5ই আগস্ট যে ঘটনাটি, একটি অভ্যুত্থান সংঘটিত হয়েছিল, সেটাও কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলাম, যুদ্ধ করেছিলাম, সেখানে আমার সাথে আমার সহকর্মী মুক্তিযোদ্ধারা আছে, আমরা সে তখনকার সময়টি রণকৌশল সে কথা ভেবে দীর্ঘ পথ চললে অনেকগুলো ভুল আমাদের সামনে হাজির হবে। এখন তারা এই 5ই আগস্ট, জুলাই বিপ্লব এবং এই ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচন থেকে নতুন করে আমাদের শিক্ষা দিতে হবে। দম্ভ অহংকার মানুষকে কিভাবে পরাজিত করে, সেটা ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনে ডাকসু নির্বাচন থেকে আমাদের শিক্ষা দিতে হবে। আমি এই কথা বলবো যে আমরা যারা নেতাকর্মী এখানে আছি, আমাদের এর থেকে অনুসরণ করতে হবে, অনুধাবন করতে হবে এবং আমাদের একটা লাইন ড্র করতে হবে, যেটা আগামী নির্বাচনে, জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির জন্য মর্যাদা। আজকে জাতীয় পার্টি 35 বছর ক্ষমতার বাইরে অনেক চড়া উত্তর, অনেক অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, মিথ্যা মামলা আমরা সকল দলের কাছ থেকে পেয়েছি। কেউ আমাদের বন্ধু ছিল না। রণকৌশলে হয়তো কেউ বলতে পারেন আপনারা কেন ওখানে গেলেন, কিন্তু একটি দলকে সক্রিয়ভাবে রাখার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের কোনো বিকল্প ছিল না। যাই হোক, আমি এই কথা বলবো যে আমরা সাংগঠনিক বিষয়গুলো যদি না দেখি মাননীয় চেয়ারম্যান এবং প্রিয় নেতৃবৃন্দ, তাহলে আমাদের ভুল হবে। লাঙ্গল নিয়ে যে মতনৈক্য আছে, আমি বিশ্বাস করি আমরা সকল বিচার ব্যবস্থায় বিবেচনায় লাঙ্গল জাতীয় পার্টির নবনির্বাচিত আমাদের এই কমিটি এবং চেয়ারম্যান আমাদের কাছে আসবে, কারণ এটা আমাদের দাবি যে লাঙ্গলকে ব্যবহার করে আমরা
কাছে নিরাপদ নয়। আমি 17 বছর মহাসচিব ছিলাম, দলের একটা লোক আমরা বা চেয়ারম্যান বহিষ্কার করেন নাই, কিন্তু আজকে দল কোনো নেতা নাই, দলের সব নেতারা এখানে আছেন। যে নেতা আছেন তিনি ভাই সূত্রে, তিনি দলের একজন নিবেদিত পরীক্ষিত ত্যাগী, তিনি একদিনের জন্য কারাগারে যান নাই, একদিনের জন্য তিনি একটি বড় মিছিল করেন নাই, একদিনের জন্য বাংলাদেশে একটি মহাসমাবেশ করেন নাই। কিন্তু ইরশাদ সাহেবের সময় আপনারা দেখেছেন, আমরা শরণার্থীদের লক্ষ লক্ষ লোক নিয়ে এসে আমরা সমাবেশ করেছি। আমরা 50,000 1 লক্ষ দিয়ে আমরা কাউন্সিল করেছি। সেদিন তো বেশি দূরে নয়, আপনারাই ছিলেন। আমরা সেইভাবে দলকে আবার সংগঠিত করবো ইনশাআল্লাহ। প্রতিযোগিতায় জাতীয় পার্টি যে বক্তব্য রাজনীতির মানুষের কাছে, সেটা অন্য কোনো দলের কাছে নাই। আমাদের কাছে যে সংস্কার আছে, এই ঢাকা শহরে আমরা যে ভোট যেতে যাই, তাহলে এই বেরিবারটা হোসেন মোহাম্মদের সাথে করেছেন, নর্থ সাউথ রোড তিনি করেছেন, রোকেয়া সরণি করেছেন, বিজয় সরণি করেছেন। এখানে আমাদের সরকারি গোয়েন্দা সংস্থার লোক আছেন, পুলিশ আছেন, এরাও হয়তো জানেন না যে এত কাজ এরশাদ করেছে। 88 সনের বন্যায় এই ঢাকা শহর ডুবে গিয়েছিল, কিন্তু বেরিবাদ দিয়ে চতুর্দিকে তিনি এই ঢাকাকে রক্ষা করেছেন। আজ আর পানি বন্যা